শুভ দুপুর বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38 তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আজকে নীল ষষ্ঠী, সবাইকে নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। এই দেখো, আমি আজকে সকাল অবধি আমি পুজো করতে পারবো না, আর আমার দেওর পুজো দিয়ে গেছে ঘরের ঠাকুরকে। আমি সকাল অবধি জানি আমি পুজো করতে পারবো না। কালকে ভেবেছিলাম করতে পারবো, তারপর আমার দেওর আবার গিয়ে আমাকে ফোন করে জিজ্ঞেস করছে, বৌদি তুমি কি পুজো করতে পারবে? বলেছে আমি বলতে পারছি না কি করবো। কত করে মালা? চায় আমার হাতে পুজো নিতে, আমি অবশ্যই বাবাকে একটা দিয়ে দাও। কিন্তু কী করে বলবো বলো। তো যাই হোক, তারপর আমার দেওয়ার আর কিছু আনেনি, ওর মতন করে একটা আকন্দের মালা নিয়ে এসেছিল, নিয়ে এসে আমাদের ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিল আমার দেওয়ার। তারপরে আমি এখন ভাবছি, আমি স্নান টান করে বেরিয়েছি, এখন আমি ভাবছি পুজো দিতে পারবো। বাবা চেয়েছে তাই পুজো দিতে পারবো। তারপর পুজো দেওয়ার জন্য আমি এবার, আমার তো কিছু আনা ঘরে ছিল না, আর আমি এত বেলা, এখন বাজে হলো গিয়ে প্রায় 1টা বাজতে গেল। তখন আমার কি রোদ, বাইরে প্রচণ্ড আকারের রোদ, গরম, মানে ছাতা নিয়ে বেরিয়েছে। আর আমি 2-4টা জিনিস আরও কিনবো বলে বেরিয়েছিলাম। এ দেখো কিছু জিনিসপত্র কিনেছি আমি, আর এই যে দেখো ফুল, মালা টালা আমি সব কিছু পেয়ে গেছি, কোনো কিছু আমার বাকি ছিল না। আমি ভেবেছিলাম কিছুই আমি পাবো না, তখন আমি ভেবেছিলাম কি না পেলে আর কী করবো। একটা গাছ থেকে বেল পেরেছি, একটা কলা ছিল, ব্লক যদি করে 3টে দিতে ফল হবে, বেশি নাও হয় বকছে। তাহলে আমি কী করবো, শুধু বেলটা দিয়েই দিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবো, শুধু দুধ দিয়েই করে সমস্ত কিছুই হয়েছে। দুধও পাচ্ছিলাম না, দুধও আবার অনেক 3-4টে দোকান ঘুরে ঘুরে দুধটা পেয়েছি। তা যাই হোক, পরে আমি পুজো কিন্তু স্নান আগেই করে নিয়েছিলাম। পরে ঘরে এসে শাড়িটা পরে এখন চলে যাচ্ছি। বেল নিয়েছি, একটা কলা নিয়েছি, আর হলো আম নিয়েছি। সমস্ত নিয়ে 3টে ফলই আমার হয়ে গেছে, সবই মানে জোগাড় হয়ে গেছে, শুধু একমাত্র দইটা দিতে পারি। সেই জন্য মনটা একটু লাগছে, দুধটা পেয়েছি, দুধটাই দিয়েছি। দুধ দিয়ে আর সমস্ত কিছুই দিয়ে আমি বাবার জন্য পুজো দেওয়ার জন্য চলে যাচ্ছি। তারপর দেখো চলে এসেছি, দেখো এখানটা প্রচণ্ড ভিড়, ভালোই ভিড় আছে দেখা যাচ্ছে। করেছিল আমাকে যাই হোক, দাঁড়িয়ে আছি, দেখো এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এ দেখো কত লোক বসে আছে, অনেকে ঢুকেছে ভিতরে, কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে। এই দেখো, মানে এখানে মন্দিরটা আমাদের এখান থেকে বাড়ি থেকে 5-7 মিনিট লাগে আসতে। যাই হোক, এখানে পুজো দেওয়ার জন্য চলে এসেছি, পুজো দেবো বাবাকে। বাবা ভোলানাথকে নীল ষষ্ঠী, ছেলে মেয়ের মঙ্গলের জন্য মায়েরা পুজোটা দেয়, সেটা দেওয়ার জন্য চলে এসেছি। ভেবেছিলাম পারবো না, তা যাই হোক বাবা চেয়েছে তাই সব কিছুই হয়ে গেছে, সব কিছুই মিলে গেছে। আমি একদম ভাবতেই পারিনি যে আজকে আমি পুজোটা করতে পারবো, একদম না, মানে করতে পারবো না, পুরোপুরি না, করতে পারবো না। সেখান থেকে বাবা চেয়েছে তাই। তো দেখো বসে আছে, ছোটো মেয়েকে নিয়ে এসেছি, বাবা বললাম কি বাবা চল একটু ভিডিও করে দেওয়ার জন্য ওকে নিয়ে এসেছি। এত রোদ, এত গরম, না ভালো লাগছিল না। দেখো বসে আছি, ভিডিওটা খুব একটা বড় হয়নি, যাই হোক যতটুকুই হয়েছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। সবাই লাইন ধরে পুজো দেয়, তো দেখো যে যারা ঢুকেছিল তাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমিও ঢুকছি। অনেকে যারা যারা দাঁড়িয়েছিল তারা পরের ব্যাচ আর কি ঢুকছে, আরও পরে আরও পুজো দেবে, মানে আরও লোক দাঁড়িয়ে আছে, মানে যে কজন হবে ভিতরে সে কজনই এখন পুজোটা দেবে। তারপর দেখো আমরা সবাই লাইন সারি সারি করে বসে পড়েছি, সবাই লাইন ধরে, এদিকেও বসেছে ওই দিকেও বসেছে। এবার সঞ্জয় দাবার কী করছে, যে আগে যে পুজোটা দিয়ে গেছে সবাই, দেখো মালা টালাগুলো সমস্ত এগুলো তো সব তুলে দিতে হবে, তুলে দেওয়ার পরে তো পুজোটা করতে হবে না। এবার বাদ বাকি লোকের আমরা যখন দেবো তখন আবার জমে যাবে না, এগুলো সব পরিষ্কার করে নিচ্ছে সঞ্জয় দা। পরিষ্কার করার আগেই কিন্তু সবাই ঢুকে পড়েছে, ঢুকে যে যার জায়গায় বসে পড়েছে, জায়গা নিয়ে মানে এমন অবস্থা শুরু হয়ে যায়। তারপর যাই হোক সঞ্জয় দা দেখো সব মালা টালা নামিয়ে নিয়েছে, পরিষ্কারও করে নিয়েছে। এইবার কী করবে, সবাইকে হাতে জলও দিয়ে দিয়েছে, হাত ধোয়া হয়ে গেছে। এবার সঞ্জয় দা একজন করে মানে নামগুচ্ছ জিজ্ঞেস করবে সমস্ত। উনি এত সুন্দর মন্ত্র পাঠ করেন না, ওই জায়গাটা আর আমি কথা দিলাম না, তোমরা শোনো। মাধব নমঃ সর্ব মঙ্গলম বরেণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্যম সর্বকর্মাণি কারণে নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু ওম বিষ্ণুরম দর্শন বৌদি নিচে সবাইকে
শিবায় নমঃ। এরপর আনন্দমালা। আকন্দ শিবায় লীলা আকন্দ মাল্যম নমঃ শিবায় অর্পণ। হইতে নেবে নমঃ শিবায় এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নমঃ শ্রী শ্রী মহাদেবায় শিবায় নমঃ। তারপর নিয়েছে তারপরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার 4 জনের নামে 4টে মোমবাতি নিয়ে নিয়েছি, ধূপকাঠি দিয়ে আরতি করবো। বাচি মাধব মাধব ঋদ্ধি তরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু নমঃ মাধব নমঃ মাধব নমঃ মাধব নমঃ সর্ব মঙ্গলং অরিন্দং বরদং শুভং নারায়ণ নমস্কৃত্যং সর্বকর্মাণি তারপরে তো পুজো দেওয়া শেষ হয়ে গেছে, এবার বাড়ি চলে এসেছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমার দেওয়ার দেখো কত সুন্দর করে পুজো দিয়েছে, সকালবেলা পুজো দিয়েছে। এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে না, 4:30 বেজে গেছে, তাই তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার দেওয়ার কত সুন্দর করে পুজো দিয়েছে। এই দেখো মিষ্টি দিয়েছে, শসা দিয়েছে, বেল দিয়েছে, এই দেখো আকুন্দের মালা, নীলকণ্ঠের মালা, বেল পাতা, ধুতরা ফুল গোটা সব দিয়ে অনেক সুন্দর করে পুজোটা দিয়েছে। আমাদের ছোট্ট একটা শিবলিঙ্গ আছে, ওটার মধ্যে আমরা পুজো করি, প্রতিদিন পুজো করি। কিন্তু আজকের পুজোটাও করেছে, ভেবেছে আমরা কেউ করতে পারবো না, করারই কথা ছিল না। যাই হোক, তারপরে তো শেষে আমি গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে আসলাম। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা।